আসলে মনটা যদি ভালো না থাকে, ঘরে থাকতে থাকতে যদি বোর হয়ে যায়, তখন মানুষ কি করে? যার যার মত অনুযায়ী ঘুরতে চলে যায়। আজকে আমি সেটাই করব। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লায় গিয়ে আমি কি করি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুরতে যেহেতু যেতেই হবে, তাই দেরি করে লাভ কি? সকাল সকাল বেরিয়ে বললাম, রিস্কার জন্য হাঁটাহাঁটি করছি আর গাইস অপেক্ষাও করছি। যাক, চট করে একটি রিস্কা পেয়ে গেলাম, ফট করে উঠে পড়লাম। আর রিস্কায় যাওয়ার মজাই আলাদা। আর যেহেতু যাব লালবাগ, তাই 50 টাকা ভাড়াতে একটি রিস্কা নিলাম। তো ফাইনালি চলে আসলাম লালবাগ কেল্লার কাউন্টারের সামনে। আজকে শনিবার থেকে একটু ভিড় কম। একটু অপেক্ষা করার পর আমরা টিকিটটি হাতে পেয়ে গেলাম। আর এটা হচ্ছে লালবাগের প্রবেশের মেন গেট। তো ভেতরে প্রবেশের পর দেখলাম কি সুন্দর একটি দৃশ্য। এই প্রথমবার আমি আসলাম। এখানকার কিছু ইতিহাস সম্পর্কে বলি। এখানকার দেখার মতো তিনটি জিনিস গুরুত্বপূর্ণ: পরিবেশ সমাধি, 3 গম্বুজ মসজিদ আর হাম্মামখানা। সর্বপ্রথম চলে গেলাম হাম্মামখানার ভিতরে। লালবাগ কেল্লার হাম্মামখানা ছিল একটি মুঘল আমলের স্নানাগার, যেখানে দিনের আলো প্রবেশের জন্য বিশেষ নকশার গম্বুজ ও বৃত্তাকার ছিদ্র ছিল। এটি কেল্লার প্রধান স্থাপনাগুলোর মধ্যে একটি এবং এর স্থাপত্যশৈলী ছিল দৃষ্টিনন্দন ও কারুকার্যময়। সম্প্রতি হাম্মামখানা থেকে বেরিয়ে দেখতে পেলাম গভীর একটা পুকুর। তবে পুকুরে পানি ছিল না। হ্যাঁ, তবে নবাবদের আমলে পানি ছিল। তারা গোসলের কাজে ব্যবহার করতো এটা। তারপরে কি দেখলাম গাই? সুড়ঙ্গ পথ। লালবাগ কেল্লার ভিতরে সুড়ঙ্গ পথটি অত্যন্ত রহস্যময় এবং বর্তমানে বন্ধ রয়েছে, কারণ লোকমুখে প্রচলিত আছে যে এতে প্রবেশকারী কেউ আর ফিরে আসে না, যা এর বন্ধ থাকার অন্যতম একটি কারণ। এখন গাইস, লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে বলি। লালবাগ কেল্লা রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তার পুত্র যুবরাজ শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে লালবাগ দুর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম দেওয়া হয়েছিল আওরঙ্গাবাদ দুর্গ বা আওরঙ্গাবাদ কেল্লা। পরবর্তীতে 1684 খ্রিস্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা ইরাদ দুখতে পুরী বিবি মারা যাওয়ার পর তিনি দুর্গটির কাজ বন্ধ করে দেন। পরে 1844 সালে আওরঙ্গাবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তন হয়ে লালবাগ কেল্লা হিসেবে পরিচিতি লাভ করে। কেল্লার ভেতর রয়েছে একটি বিশাল এলাকা, যা সুন্দর সবুজে ঘেরা বাগান দ্বারা সুশোভিত। এই বাগানে বিভিন্ন ধরনের গাছপালা ও ফুল রয়েছে, যা মনোরম প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করে। আর গাইস, কেল্লার সামনে রয়েছে একটি বড় ফোয়ারা, যা বিশেষ বিশেষ দিনগুলোতে ঝর্ণার সৃষ্টি করে থাকে। এখন চলে গেলাম গাইস কেল্লার ভিতরে। পরিবিবির সমাধি লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে একটি। পরিবিবি, যার আসল নাম ছিল ইরান দুখত রহমত বানু, ছিলেন বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম এর স্ত্রী। এবং 1684 সালে তার রহস্যজনক মৃত্যুর পর লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। গাইস, এবার চলে গেলাম লালবাগ কেল্লার অভ্যন্তরে থাকা 3 গম্বুজ মসজিদ বিশিষ্ট মসজিদটি দেখার জন্য। লালবাগ দুর্গ নামে পরিচিত, যা মুঘল আমলের একটি আদর্শ স্থাপত্য নিদর্শন এবং কেল্লার গুরুত্বপূর্ণ অংশ। তো গাইস, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো লাগলে আমাকে ফলো করবেন।